শুধুমাত্র বাস্তবায়ন হবে রব্বে কারীমের যে সমস্ত কুদরত, রব্বে কারীমের যে শক্তি, রব্বে কারীমের যে কানুন, সেই কানুন সেখানে বাস্তবায়ন হবে। সেখানে তো আপনাকে বলবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেখানে তো আপনাকে বলবে না বিভিন্ন কবিদের বিভিন্ন আবৃত্তি, সেখানে আপনাকে বলবে না। কিন্তু সেখানে তো আপনার জন্য সওয়াবলাসানি করবে, সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে। কিন্তু সেই শিক্ষা কি আপনি দিয়েছেন? সেই শিক্ষার প্রতি কি ওই সন্তানকে আপনি উদ্বুদ্ধ করেছেন? করেন নাই। কিন্তু এখন একটা কথা বুঝেন, এখন যখন আলেমদের দিকে তাকানো হয় তখন কেমন যেন হে প্রতিপূর্ণ অবস্থায় তাকানো হয়। দেখেন, তিনি যে শ্রেণীর আলেম হোক না কেন, তার গায়ে একটা জামা, আপনি যে একটি সরকারি কর্মকর্তা, আপনার জামার চাইতে তার জামার দাম বেশি। কেন আপনি তাকে কারো চোখে তাকাচ্ছেন? আপনি এক জায়গায় যাই, মানুষকে হেদায়েতের কথা বলেন, উনিও হেদায়েতের কথা বলুন। দেখেন ওনার কথায় কতজন মানুষ দ্বীনমুখী হয়, আর আপনার কথায় কতজন মানুষের হেদায়েত। তাহলে কেন তার দিকে আপনি বিদ্যান করে তাকাচ্ছেন? তবে আলহামদুলিল্লাহ এখনকার জনগণ অত্যন্ত সচেতন, মানুষ প্রকৃত ভালো মন্দ বুঝতে পারে। 9, 6, 14 সে মানুষকে এখন দেওয়ার লাভ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েতটা দিয়েছেন উলামায়ে কেরামের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অন্বেষণ করা, দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনের প্রকৃত জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্য শিক্ষাকে একটু বেশি গুরুত্ব দিতেন, তাহলে তো এরকমও বলতেন, তালাবুল ইলমুল ইনজিলিজিয়াতি আলা কুল্লি মুসলিম। এরকম তো কোথাও বলেন নাই, কোনো উদ্ধৃতিও নাই। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মুমিন নরনারী, মুসলমান নরনারীর উপর ফরজ। এখন সেই ইলমটা আপনি কতটুকু অর্জন করবেন, কতটুকু আপনার অন্বেষণ করলে আপনার দ্বীন বুঝতে হবে। অন্তত বর্তমানে সিলেবাসে যে ইলমি নুরানি কানুনগুলো আছে, নুরানি এদারাগুলো আছে, ওই নুরানি এদারাতে যদি অন্তত তাকে আপনি নার্সারি থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত পড়ান, ইনশাআল্লাহ আমি বলতেছি সে কখনো গুমরা হবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো সে অন্যায় বিশুদ্ধারে লিপ্ত হবে না। কারণ এখানে সে পেয়েছে প্রকৃত হাদিসের শিক্ষা, রাসূলের বাণী। এখানে সে শিখেছে আল্লাহ তাআলার প্রকৃত বাণীগুলো, যে অন্যর হক লুণ্ঠন করা যাবে না, অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কারো জিনিস ভক্ষণ করা যাবে না, কারো উপরে অবিচার করা যাবে না, কারো হক মেরে খেয়ে লুণ্ঠন করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। মুরব্বীদের সম্মান করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, যারা গুরুজন তাদের সকলকে সালাম দিতে হবে, তাদের সাথে হৃদয়স্পর্শী মনে কথা বলতে হবে। সেই শিক্ষাটা এখানে দিয়ে থাকে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি ইংলিশ মিডিয়ামে কোন জায়গায় দেখেন, যদি ইল্লা মাশাআল্লাহ যদি দুই একজনের মনে আল্লাহ তাআলার কথা স্মরণ থাকে, আল্লাহ তাআলাকে সে ভয়ে প্রকম্পিত তার অন্তর হয়, তাহলে সে এটা বলবে গুরুজনকে তোমরা সম্মান করো, তাদের সাথে তোমরা সহমর্মিতার আচরণে চলো। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার সন্তান, আপনার 5টা সন্তান তারা অনেক শিক্ষিত,